এই তো আমরা যাওয়ার সময় দাঁড়িয়ে এখানে ভিডিও করতেছিলাম, সেলফি তুলতেছিলাম। ওই তো আমার আম্মু পিছনে, তো বাড়ির কাছাকাছি চলে আসছি। তো হেঁটেই যাওয়া যায়, মাত্র 5-10 মিনিট লাগে। তো চলে আসছি। আসসালামু আলাইকুম, আমি শারাফিন মুক্তা। তো আজকে একটি নতুন বিশেষ ভিডিও নিয়ে আসছি। তো আজকে আমি কোথায় যাই, কি করি, সব কিছু এই ভিডিওতে দেখতে পারবেন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। দেখেন আমার ভাইয়ের ছেলে, আমার ছেলে, আমি, রিয়া, তারপর আলবি, আম্মু সবাই রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। তো যাচ্ছি হচ্ছে আমার খালাতো বোনের বাসায় দাওয়াত। ওরা নতুন বাড়ি করেছে, তার জন্য দাওয়াত দিয়েছে। তো এদিক দিয়ে সবাই রেডি হচ্ছিলাম দাওয়াতে যাওয়ার জন্য। তো এই তো রিয়া, আমি রেডি হয়ে গেছি, প্রচণ্ড গরম, তাই সুতির ড্রেস পরেছি আমি। তো আম্মু আবার বলছিল এদিক দিয়ে যে আমার ভাইয়া যাবে না, তো আলবির আব্বুও যাবে না, আমার আব্বুও যাবে না। তো আমরা পরিবারের এই কয়জনই যাচ্ছি। আমরা যাওয়ার সময় হেঁটে হেঁটে যাচ্ছিলাম, অনেক ভালোই লাগছিল। কারণ ছোটবেলায় অনেক এই রাস্তা দিয়ে চলাচল করেছি, খেলাধুলা করেছি বান্ধবীদেরকে নিয়ে, ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়তেছে। তো এটাই আমি আলবিরিয়াকে বলছিলাম। এই তো আমরা যাওয়ার সময় দাঁড়িয়ে এখানে ভিডিও করতেছিলাম, সেলফি তুলতেছিলাম। ওই তো আমার আম্মু পিছনে, তো বাড়ির কাছাকাছি চলে আসছি। তো হেঁটেই যাওয়া যায়, মাত্র 5-10 মিনিট লাগে। তো চলে আসছি। এই তো দাওয়াতে খেতে বসে পড়েছি। তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো আলবিরি, আম্মু সবাই ছিল, একসাথে বসে পড়েছিলাম। কারণ প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লাগছিল, তারপর প্রচণ্ড গরম ছিল। বিরিয়ানি রান্না করছিল, তারপর পায়েস রান্না করছিল, তারপর খাওয়া দাওয়া করলাম। এই তো এখন আমি খেতে বসেছি, দেখেন খাচ্ছি সবাই মিলে। আর আরিয়ানকে উপরে রেখে আসছিলাম, তো শান্তি লাগছিল না, কি জানি করে, তাই খেতেও ভালো লাগতেছিল না। তারপরে প্রচণ্ড গরম, তারপরে বিরিয়ানি কি খাওয়া যায়। তো এই তো আমার খালাতো বোনের ঘরে আসছি। তো নতুন বাসা, তার জন্য আমাদের দাওয়াত ছিল মিল্লাতের। তো আমার ছেলে, তার ছেলে সাইকেল রেখে যেতে চাচ্ছে না, ও এখানে বসেছিল। আমরা খাওয়া দাওয়া করলাম, সব কিছুই করলাম, ও বের হলোই না, সাইকেল নিয়ে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে উপরে চলে আসছি। এই তো আম্মু সবাই বসে আছে, আমার ছেলেও সবাই বসে আছে, রিয়া সবাই। ওই তো আমার আম্মু। তো খাওয়া দাওয়ার পরে কীরকম লাগছিল, তাই পান খাচ্ছিলাম আর এই তো ভিডিও করতেছিলাম। তো আম্মু, তারপরে এই তো দেখেন আমার একমাত্র ভাইয়ের ছেলে, সবাই ওর জন্য দোয়া করে। এটা আমার খালাম্মার বাসার পিছনে, এদিক দিয়ে চারিপাশ দিয়ে ধান ক্ষেত ছিল। ওই তো দেখা যাচ্ছে মাঝখান দিয়ে রাস্তা ছিল। তো ওদিক দিয়ে চিপা দিয়ে ছোট রাস্তা দিয়ে আমরা চলাচল করতাম। ছোটবেলায় অনেক দৌড়াদৌড়ি করতাম আর প্রচুর পরিমাণের মাছ ধরতাম বৃষ্টিতে। তো খালাম্মাকে অনেক বিরক্ত করেছি আমার খালাম্মাকে আমি অনেক বিরক্ত করতাম, কিন্তু কখনোই বিরক্ত বোধ মনে করতো না। মায়ের মতো সন্তান যেমন ভালোবাসে, আমাকেও ভালোবাসতো। তো আমার খালাম্মার জন্য অনেক দোয়া, আমার খালাম্মা যেন ভালো থাকে, সুস্থ থাকে। আপনারাও দোয়া করবেন, তারা যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে। দেখেন পরিবেশটা অনেক সুন্দর, আকাশটাও অনেক সুন্দর, পরিবেশটা আসলেই সুন্দর। ছোটবেলার স্মৃতিগুলা তাজা হয়ে গেল আজকে। উপর থেকে দেখা যাচ্ছে এখনো মানুষের খাওয়া দাওয়া চলছে। তো নিচে প্যান্ডেল করছিল, ভালো যে বৃষ্টি ছিল না, তারপরও বৃষ্টির জন্য ত্রিপলের ব্যবস্থা করেছিল। দেখেন এদিক দিয়ে কোনো বাসায় ছিল না, আর এখন কত ঘনবসতি হয়ে গেছে। আর ওই তো একটা আমড়া গাছ দেখা যাচ্ছে, দেখেন বাড়ি ঘর দিয়ে এখন ভরে গেছে। এখানে বসে আছি ঠান্ডা বাতাসের জন্য, আর আমার ছেলের জন্য। ছেলে দেখেন সাইকেল থেকে নামতেই চাচ্ছে না, তো তো চালাতে পারে না, তো আমার বোনের ছেলে চালাচ্ছে। অনেকদিন পর খ্যারের পুঞ্জি দেখলাম, এটাকে খ্যারের পুঞ্জি বলে, গরুকে খ্যার খাওয়ানো হয়। আর ওই তো দূরে পানিতে দেখেন হাঁসগুলা গোসল করতেছে, কত সুন্দর পরিবেশ।
সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।